कोई हिंदू संगठन नहीं, या खून में जहां कर दम लेंगे। तो चाहे कफीर अब कुछ भी हो, हर हाल में अपना हक लेंगे। इज्जत से जीना है तो जी लेंगे, या जाने शहादत पी लेंगे। संग्रामी तौहीदी जनता, আপনারা জানেন ইসকন কোন হিন্দু সংগঠন নয়। আবহমান কাল থেকে ভারতবর্ষে মুসলিমরা শাসন করেছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মের সঙ্গে সহাবস্থান করে এক সম্প্রীতির নজির স্থাপন করেছে বিশ্বের বুকে। আপনারা জানেন আজকে বিশ্বের মানবাধিকারের ধ্বজাধারী আমেরিকা পর্যন্ত এখনো বর্ণবাদে জর্জরিত। কিন্তু ভারতবর্ষে ইসলাম আসার কারণে যে হিন্দু ধর্মে নিম্নের হিন্দুদেরকে তুচ্ছ মনে করা হতো, মানুষ মনে করা হতো না, সেই হিন্দুদেরকে পর্যন্ত মানুষের অধিকার দিয়েছিল ইসলাম। কিন্তু জেনে রাখবেন, আল্লাহর বাণী কোরআনের বাণী সত্য। কোরআন দুইটা জাতকে ইসলামের চিরস্থায়ী শত্রু বলে আখ্যায়িত করেছে। কোরআন বলেছে লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। মুসলিমদের সবচেয়ে চরম এবং কঠিন শত্রু দুটো জাতি, একটা হচ্ছে ইহুদি আর একটা হচ্ছে মূর্তি পূজক হিন্দু। এই দুই জাতের মোকাবেলার জন্য আল্লাহর নবীও সাবধান করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুটো দল, আহরাজাহুমুল্লাহু মিনান নার, যাদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন, নাজাত দিবেন। দুটি দলের একটি হচ্ছে ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা হিন্দুস্তানে মূর্তি পূজক এই চরম সন্ত্রাসী হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আরেকটি দল হচ্ছে মুসলিমদের দ্বিতীয় দল, মুসলিমদের শত্রুদের দ্বিতীয় দল, তা হচ্ছে ইহুদি। আপনারা জেনে অত্যন্ত অবাক হবেন, এই ইহুদি চক্রান্ত এবং হিন্দুদের উগ্র চক্রান্ত দুটো মিলে বিশ্বের বুকের থেকে মুসলিম নিধনের চক্রান্ত করার জন্য যারা ঐক্যবদ্ধ হয়েছে, এরাই হচ্ছে ইসকন, এরাই হচ্ছে সে ইসকন যারা কাশ্মীর। এটা কোন হিন্দু সংগঠন নয়। আমি হিন্দু ভাইদেরকে বলবো, আমরা তোমাদেরকে পরিষ্কার সাবধান করে দিতে চাই, ইসকন কোন হিন্দু সংগঠন নয়। ইসকন হচ্ছে ইহুদিদের তৈরি করা, ইসলামের শত্রুদের তৈরি করা, হিন্দুদের সাইনবোর্ড লাগিয়ে একটা নাস্তিক, একটা মুরতাদ, ইসলাম বিদ্বেষী চরমপন্থী দলের নাম। যে কারণে আমরা দেখেছি বাংলাদেশে একের পর এক অন্যায় ঘটিয়ে যাচ্ছে। আমরা দেখলাম ফরিদপুরে আমাদের দুটো ভাইকে নির্মমভাবে শ্রমিক দুইটা ভাইকে হত্যা করা হলো। আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের আলিফ ভাইকে দিনে দুপুরে পিটিয়ে হত্যা করা হলো। আমরা দেখেছি আমাদের সিলেটের একজন ইমাম সাহেবকে কয়েক মাস পর্যন্ত গুম রেখে শেষ পর্যন্ত গলা কেটে তাকে জঙ্গলে ফেলে রাখা হয়েছিল। এমনি ভাবে আমরা দেখেছি ওদের আরেকটি চক্রান্ত হচ্ছে মুসলিম বোনদের সঙ্গে ধর্ষণ করে সেই ভিডিও ভাইরাল করে মুসলিমদেরকে অন্যায় ভাবে অপমান করা, চক্রান্ত করা, যার ফলে আমরা দেখেছি বুয়েটের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে এক ছাত্র নামধারী ইসকনের সদস্য আমাদের এক মুসলিম বোনকে ধর্ষণ করে উল্লাস করেছে। আমি ধন্যবাদ জানাই স্কুল কলেজ আর বুয়েটের ছাত্র ভাইদেরকে। তোমরা সোচ্চার আছো, সোচ্চার থাকো। জেনে রাখবে, সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, অবিলম্বে এই ইসকন নামক হাসিনার দোসর ভারতের রয়ের এজেন্ট বাংলাদেশ থেকে যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, অনতিবিলম্বে আওয়ামী লীগের দোসর বাংলাদেশে রেখে যাওয়া দালাল ইসকনকে নিষিদ্ধ করতে হবে।
আর